2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়ো নিয়োগপত্র উদ্ধার ঘিরে উদ্বিগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দুটি ভুয়ো নিয়োগপত্র। সেই নিয়োগপত্র হাতে পেতেই তড়িঘড়ি তদন্তে নেমেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। গত অক্টোবর মাসের শেষের দিকে বাসন্তী সোনারপুর পাথর প্রতিমা চক্রের 4জন চাকরি প্রার্থীর এরকম ভুয়ো নিয়োগপত্র উদ্ধার হয়েছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের অনেক মাস্টারমশাই তারা হোয়াটসঅ্যাপে কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে পাঠালেন এবং তাতে তাদের সন্দেহ হলো যে এফেক্টিভ ডেট 9ই এপ্রিল, কারণ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে কখনো এরকম ডেট দিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। এটা ট্র্যাক করে যেটা জানতে পারলাম যে সেটা গত 19শে ফেব্রুয়ারি পোস্ট হয়েছে ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিস থেকে এবং ক্যান্ডিডেটের কাছে ডেলিভারি হয়েছে 22শে ফেব্রুয়ারি 1টার সময়। বাসন্তী সোনারপুর ও পাথর প্রতিমা চক্রে মোট 4জন চাকরি প্রার্থী ভুয়ো নিয়োগপত্র হাতে নিয়ে কাজে যোগ দিয়েছিলেন। সেই সময়ে বিষয়টি ধরা পড়ে। এরপর ডায়মন্ড হারবার, বারুইপুর ও সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে তদন্তের আবেদন জানায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আবারও জেলায় ভুয়ো নিয়োগপত্র ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন খোদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মকর্তারাই। প্রসঙ্গত 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের 1834 জনের মধ্যে প্রথম ধাপে 1506 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। আমরা আপনাদের মাধ্যমে পুনরায় আবেদন করতে চাই, যখন রাজ্য সরকার স্বচ্ছভাবে মেরিট লিস্ট মেনে প্রকৃত চাকরি প্রার্থীদের চাকরি দিতে আগ্রহী, তখন রাজ্য সরকারকে এবং আমাদের প্রাথমিক শিক্ষা সংসদকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে কোনো একটি চক্র কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে তার দৃঢ় প্রতিবাদ জানাই এবং অনুরোধ করব যাতে এই অসাধু চক্রের সঙ্গে যারা আছেন যাতে প্রশাসন আরও বেশি উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 1506 জনের তালিকা প্রকাশ করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। কিন্তু চাকরি প্রার্থীদের আন্দোলনের পর গত 6 ফেব্রুয়ারি 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়। এই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া চলার মধ্যেই আবার ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত কুমার নায়েক জানিয়েছেন, ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকেই এই নিয়োগপত্র দুটি পাঠানো হয় সাগরের 2 চাকরি প্রার্থী পরীক্ষার্থীকে। নিয়োগপত্রের এনভেলাপ এমনকি স্বাক্ষরও নকল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ভুয়ো নিয়োগপত্র দুটির কপি তাঁরা পেয়েছেন। তদন্তের জন্য সংসদের পক্ষ থেকে পুলিশকে এই ঘটনার কথা জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।